আজই অধমের জন্মদিন। মনে হচ্ছে যেন জীবনের এক একটা বছর পার হয়ে যাচ্ছে, জীবনের এক একটা বছর কমে যাচ্ছে। কি বলছিলাম যেন, হ্যাঁ, যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যেন উম, নিজের জীবনে আরো একটা বছর আমি শেষ করে ফেললাম, এরকম ভাবছি আমি। যাই হোক, আমি ভাবি যে বার্থডেটা আমি সেলিব্রেট করবোই না। সত্যি কথা বলতে আমাকে এখন আর বার্থডে সেলিব্রেট করতে ভালো লাগে না। আমার মনে হয় যে আমার ছেলের যেদিন জন্মদিন সেদিনই আমারও বার্থডে। আমি সেইভাবেই নিজেকে প্রস্তুত রাখি, যে আমার ছেলের জন্মদিনই আমার জন্মদিন, আমার বার্থডে আর সেলিব্রেট করবো না। কিন্তু যেহেতু একটা প্রফেশনের সাথে যুক্ত, তো সেখানে মানুষজন রয়েছে। এবার সেখানটাতে বার্থডে সেলিব্রেট হয় প্রত্যেকটা মানুষের। আর আমি যেহেতু ওটা একটু সিনিয়র পোস্টে কাজ করি, তো নিজের বার্থডেটা সেলিব্রেট করবো না সেটা কী করে হয়? তবে সবাই বলে যে ম্যাডাম করো করো, তো সেই জন্য অফিসটা তো বাদ দাও, করতে হয়। এবার রইল কথা বাড়িতে, বাড়িতে ভাবে করবো না, কিন্তু প্রিয় মানুষটা যখন ভালোবেসে আমার জন্য কেক নিয়ে আসে তখন মনে হয় চলো কেকটা কেটেই ফেলি। তো দেখো, তোমাদেরকে যেটা বলছিলাম, তারপরে হচ্ছে রাত্রি 12টার সময় এই যে দেখো সাজুগুজু করে কেক কাট করেছি। তো সেটা সেরকমভাবে ভিডিও করা হয়নি, কেন কি সোনাই ঘুমিয়ে পড়েছিল। মানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে কেকটুকুই কাট করা হয়েছে। আর একটু ছোট্ট ছোট একটু শর্ট নিয়েছি, সেটা হচ্ছে যাতে করে তোমাদেরকে একটা শর্ট ভিডিও শেয়ার করতে পারি। আর 4-5টা মতো ফটো তুলেছি, এর বেশি কিছু হয়নি। তো তোমাদের সাথে যে বড় ব্লগটা শেয়ার করবো সেটা অফিসে কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদেরকে পুরো একটা বড় ব্লগ শেয়ার করব। তো আমি তো আবার সোনাইকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে যাচ্ছিলাম, জানো তো। তো তখন বর আমার পা ধরে টানছে, বলছে বার্থডে সেলিব্রেট করবে না। তো তখন গিয়ে আবার হচ্ছে ইয়ে করলাম, উঠলাম, উঠে আবার হচ্ছে হালকা ক্রিম লাগালাম, হ্যাঁ একটু কাজল লাগিয়েছিলাম, ব্যাস আর সেরকম কিছু করিনি। আর এই যে দেখো আমার তোতা পাখি উঠে পড়েছে। তোতা পাখি কালকে আমাকে অনেকবার বলেছে হ্যাপি বার্থডে টু ইউ। শোনাই আজকে আমার কি বলো? লজ্জা পাচ্ছে শোনাই, বলতে পারছে না, বলো 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 হ্যাপি বার্থডে। এই যে মা, এই যে মা, বলো। বাবা কই? বাবা ঘুমাচ্ছে। সোনাই মোটামুটি ঘুম থেকে উঠে সবার খোঁজ নেবে, মা কই, বাবা কই, অফিস যাবে, ও সবার আগে এটা খোঁজ নেয়, মা অফিস যাবে, তুমি অফিস যাবে। আমি যদি বলি না বাবা আজকে অফিস যাবো না, তাহলে তো ভীষণ খুশি। তো চলো এখন আর বেশি কথা বলবো না, আমি এখনো ব্রাশ পর্যন্ত করিনি না। তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তো রান্না বান্না করতে হবে, অফিস যেতে হবে, অনেক কাজ। তো পরে তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি দিনটা ভালো লাগবে। আর তোমরা সবাই অনেক আশীর্বাদ করো আমাকে, যেন আমি জীবনে অনেক বড় হতে পারি আর নিজের ইচ্ছেগুলো নিজের ইনকামে যেন পূরণ করতে পারি, এইটুকু আশীর্বাদ খালি করো। আমার জীবনের সবথেকে বড় পাওয়া যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আমার ছেলে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে তার সন্তান সব কিছুর আগে। তো আমার কাছেও ঠিক সেই রকম। তো সোনাই যখন আমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলছিল, মনে হচ্ছিল এটা আমার লাইফের সবথেকে বড় গিফট। তো তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে আমি অফিসে চলে এসেছি, আর তখন দেখছিলাম সবাই তখন প্রিপারেশন শুরু করে দিয়েছে বেলুন ফুলানোর জন্য। তারপরে আমিও একটু একটু হেল্প করে দিচ্ছিলাম।
তারপরে সুন্দরভাবে ডেকোরেশন করার পর কেকটা ওরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আর এখানে গান বাজছিল, বলছিল, "ম্যাম একটু ডান্স করো।" আগে আমি একটা সময় ভীষণ ডান্স করতাম, আর ডান্স করতে খুব ভালোবাসি। কিন্তু জানো তো, এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইচ্ছেগুলোও যেন কোথাও হারিয়ে গেছে। এখন আর কিছু করতে ভালো লাগে না। আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম না মানে সবার সামনে করতে, এবং স্টেপও ভুলে যাচ্ছিলাম। মানে ভীষণ কনফিউজ ছিলাম। তো যাই হোক, আজই কি রাত ওই গানটাতে একটু ডান্স করছিলাম। আর মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেম এসে যাবে। তারপরে সবাই মিলে ভাসান ডান্স করেছি। সেই ক্লিপটা আমার কাছে নেই। আর মানে ফোনটা আমার এমনভাবে হ্যাং করছিল যে বেশি কিছু আমি এডিটই করতে পারিনি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার বার্থডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। করব করে করাই হচ্ছিল না। আর ফোনটা আমার অনেকটাই পুরনো হয়ে গেছে, প্রায় ৫ বছর হতে চললো। তো সেই কারণে না এর মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। আমাকে ফোনটা খুব তাড়াতাড়ি রিপ্লেস করতে হবে। কিন্তু হাতে এখন টাকা পয়সা নেই। সেই কারণে একটা ফোন নিতে পারছি না, চট করে বললেই কোনো কিছু হয় না। তো তোমাদের সাথে আমার বার্থডের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর ফটো। এই ফটোগুলো তুলে দিয়েছিল আমাকে অফিস থেকেই। তো খুব সুন্দর এসছে ফটোগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তো ফোনটা নেব, তবে তার আগে একটা অনেক বড় কাজ আছে। সেটার ভিডিও তোমাদেরকে বলব। মানে সেটা অনেক দরকার। তো যেটা দরকার বেশি সেই কাজটাই আমি আগে করব। আর ফোনটা এখন মোটামুটি চলছে। তো সেইজন্য ফোনটা কয়েকদিন পরে হলেও চলবে। তো লাঞ্চে দেখো বিরিয়ানি ছিল। আমি বাড়ি থেকে চিকেন বানিয়ে নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম, কোল্ড ড্রিঙ্কস ছিল আর কেক ছিল। আর বাড়িতে আমি যখন কেকটা কেটেছিলাম তারও কিছু ফটো নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বাই, পরে দেখা হচ্ছে, টাটা।